বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, সেই জনপ্রিয় গানের শিল্পী আজ আমার পাশে বসে আছে। লগ্নজিতা আজ গৌহাটিতে এসে গেছে। লগ্নজিতা, তোমাকে পাশে পেয়ে ভীষণ ভালো লাগছে। তোমার প্রোগ্রাম দেখলাম, একদম আপ্লুত। এখন একটু তুমি আমাদেরকে জানাও যে গৌহাটি এসে তোমার কিরকম লাগছে। দেখুন, এখানকার মানুষদের যে ওয়ার্মথ, সেটা দেখা হওয়ার পর থেকেই অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যারা খুব শহুরে জায়গায় বড় হয়েছি, খুব শহুরে জায়গাতেই থাকি, সেখানকারও একটা আত্মীয়তা আছে, সেটা অন্য রকমের আত্মীয়তা। কিন্তু একটু পাহাড়ের কাছাকাছি লোকেদের আত্মীয়তাটা অন্য ধরনের হয়, যে কারণে শহরের মানুষ সবসময় পাহাড়ের কাছে ফিরে ফিরে আসে। তো আজকে সকাল থেকে আমরা যে আদর আপ্যায়ন পেয়েছি, আমাদের একটা চমৎকার জায়গায় রাখা হয়েছে, এবং আমরা এখনো অবধি যা যা দাবি এটসেট্রা করেছি সেই সমস্ত দাবি রাখাও হয়েছে। সো অল ইন অল ইট ইজ বিন আ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তুমি গান গাওয়ার সময় স্টেজেও বলেছো যে অর্গানাইজার যারা ছিল তাদের ভীষণ আপ্যায়ন। হ্যাঁ, নর্থ ইস্টের মানুষের এটা একটা ভীষণ ভালো কোয়ালিটি, তাদের আপ্যায়ন, অতিথি আপ্যায়নটা ভীষণ ভালো। আর লগ্নজিতা, তুমি তো গান তো অনেক দিন ধরেই করছো। এই এত গানের লিস্টের মধ্যে কোন গানটা তোমার সব থেকে ফেভারিট যদি জিজ্ঞাসা করি? এরকম তো বলা যায় না, কিন্তু অবশ্যই আমি বসন্ত এসে গেছে গানটার প্রতি খুব কৃতজ্ঞ। কারণ ফেভারিট, নিজের গানের মধ্যে কি করে বলবো যে এটা কম ফেভারিট, এটা ভালো ফেভারিট, কিন্তু অবশ্যই বসন্ত এসে গেছে গানটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। যদি যদি জিজ্ঞেস করেন যে কোন গানের কাছে আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ, আমি ডেফিনেটলি বসন্ত এসে গেছে এর কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কারণ মানুষকে প্রথমবার এই গানটাই আমাকে মানুষের সামনে আনেন, মানুষের সামনে পরিচিতি দেয়, কাজেই আমি খুব কৃতজ্ঞ গানটার প্রতি। একদমই। আর এই যে জাগো মা গানটি নিয়ে যে তোমার যে অভিজ্ঞতা হয়েছিল, তারপরেও যে তুমি স্টেজে উঠে এই গানটা আমাদেরকে শোনাও, তো সেটা নিয়ে কিছু একটু বলো। এটা নিয়ে কিছু বলার নেই, আমার এরকম অভিজ্ঞতা নানান কিছু হতে থাকে। আমার কেন, পৃথিবীতে যে যে মানুষ জন্মেছেন তাদের সব প্রত্যেকেরই জীবনে নানান রকম অভিজ্ঞতা হতে থাকে। আই এম নো ডিফারেন্ট, আমার জীবনেও নানান অভিজ্ঞতা হতে থাকে। আমাদের অভিজ্ঞতাগুলো মানুষ বেশি শুনতে পান, কারণ আমাদের কে নিয়ে খবর হয়, তাই আমার পাশের পাড়ার একজন ভদ্রমহিলার হয়তো আমার থেকেও অনেক বেশি ঘটনা ঘটে তার জীবনে, বা অনেক বেশি অভিজ্ঞতা হয়, সেটা নিয়ে আমরা অত খোঁজ খবর করি না, কারণ আমাদের মুখ মানুষ চেনেন বলে। কাজেই এই ঘটনাগুলো ঘটতে থাকে, এগুলোকে খুব বড় ঘটনা বলে আমি মনে করি না। আর ভয় জিনিসটা আমার মধ্যে এমনি খুবই কম। আমরা ছোটবেলা সবাই জানি টমবয় টাইপের তুমি, তোমার নেচার। আমি মা আর বাবা ছাড়া কাউকে ভয় পাই না। তো কাজে সেটাই উচিত। মা বাবাকে এখনো খুবই আমি ভয় পাই, কিন্তু মা আর বাবা ছাড়া আমি কাউকে ভয় পাই না। আর এই যে গৌহাটি এসেছো, মা কামাখ্যার দর্শন করবে বা আগে গিয়েছো? আমাদের আমাদের খুব ইচ্ছে এখনো আছে, কারণ কালকে আমাদের খুব আর্লি মর্নিং ফ্লাইট নয়। আর আমরা যেখানে আছি, আমরা গুগল ইত্যাদি করে আজকাল তো গুগল দেবতার কৃপায় কোনো কিছুই আর অজানা থাকে না। তো আমরা গুগল ইত্যাদি করে দেখলাম যে মা কামাখ্যার মন্দির আমরা যেখানে আছি সেখান থেকে ইটস জাস্ট 4 কিলোমিটার্স, উইচ ইজ নো ডিস্টেন্স অফকোর্স। তো কালকে যেহেতু আমাদের খুব সকালের ফ্লাইট নয়, আমাদের একটা ছোট প্ল্যান আছে যদি ওটা করে যাওয়া যায়। লগ্নজিতা, আমার নিউজ লাইভ বাংলার এবং আমি এটা বলতে চাই যে আমার 10 বছর আগে যখন বিয়ে হয়েছিল, তখন কিন্তু আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এসে বিয়ের আগে মা কামাখ্যার সিঁদুর নিয়ে গেছিলেন, এবং আমার বিয়েতে সেই সিঁদুরটা ইউজ করা হয়েছিল। কাজেই সো মা কামাখ্যা ইজ অ্যাকচুয়ালি আ গ্রেট পার্ট অফ মাই ম্যারিটাল লাইফ। শুনেও খুব ভালো লাগলো। আর লগ্নজিতা, আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদের জন্য তুমি যদি একটু স্পেশাল কিছু বলো। নিউজ লাইভ বাংলার দর্শকদের এটাই বলবো যে আপনারা প্রত্যেকে 12 বছর ধরে আমাকে সহ্য করছেন। আমার বেসুরো গান, আমার চ্যাটাং চ্যাটাং কথা, সবই আপনারা সহ্য করছেন, তাই তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে। আশা করি আরও 12 বছর সুযোগ দেবেন গান গাওয়ার, কথা বলার। এবং এই দিকে খুব বেশি আশা হয় না অনুষ্ঠান করতে, জানি একটু দূরে থাকি, কিন্তু প্লিজ যদি এইদিকে আরেকটু বেশি করে আমাদের আনেন, আমাদেরও খুব ভালো হয়। কলকাতায় থাকতে থাকতে ভাল লাগে না, একটু এদিকে এলে ভাল লাগে। রাস্তাঘাট, আকাশের রং, এখানে সব কিছু আলাদা। তো আপনারা যদি বারবার একটু
আমাদের নিয়ে আসেন এখানে অনুষ্ঠান করতে, আমাদেরও একটু এদিককার আকাশ, এদিককার বাতাস, এগুলোর একটু আমরা ছোঁয়া পাই আর কি। আর আরেকটা লাস্ট প্রশ্ন, জুবিনদা সম্বন্ধে তুমি যদি কিছু দু কথা বলো। জুবিনদা সম্পর্কে না অ্যাকচুয়ালি এই জন্যই কেন কিছু বলার নেই, কারণ আজকেও আমরা যখন গাড়ি করে গেলাম, আমি এখানে প্রথমবার অনুষ্ঠান করতে এসেছি, কিন্তু আমি তো এই অঞ্চলে প্রথমবার অনুষ্ঠান করতে আসিনি। আমি অ্যাটলিস্ট 5-6 বার এখানে এসেছি অনুষ্ঠান করতে। কিছুদিন আগেও এসেছিলাম, 6-7 মাস আগে। আমি আজ অবধি এখানে কোনো গাড়িতে, কোনো চায়ের দোকানে, কোনো পানের দোকানে আমি জুবিন গার্গ ছাড়া কারুর গান কোনোদিন শুনতে দেখিনি। এবং আমরা যে সিয়ারকি মারছিলাম যে মানে জুবিন গার্গ ছাড়া আর কেউ গান গান না, এটা তো হতে পারে না। কিন্তু কোথাও কখনোই জুবিনদার গান ছাড়া গান বাজে না, এটা আমরা যারা গান গাই আমরা জানি যে এটা অ্যাচিভ করতে কি করতে হয়। মানে প্রথমত এটা অ্যাচিভ করা যায় না। জুবিন গার্গ যেটা অ্যাচিভ করতে পেরেছেন সেটা খুব নর্মাল অ্যাচিভমেন্ট বলে আমরা কেউই মনে করি না। কারণ মানুষ তো ওনাকে ঠিক গায়ক বলে মনে করেন না, মানুষ এখানে ওনাকে ভগবান বলে মনে করেন। আজকে যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, আমরা সবসময়ই চেষ্টা করি যারা গাড়ি চালাচ্ছেন বা যেখানে চা খেতে গেছি, কারণ আমাদের জন্য জুবিন গার্গ এত একটা ম্যাজিক্যাল ব্যাপার, কারণ কলকাতাতেও এত স্টার আছে, কিন্তু জুবিন গার্গের যে স্টারডামটা, হ্যাঁ এটা এত অদ্ভুত একটা স্টারডাম, সেটা অনেক সময় বলিউড স্টারদেরও থাকে না। তো আমরা যখনই এই অঞ্চলে আসি আমরা চেষ্টা করি একটু খেটে খাওয়া মানুষদের জিজ্ঞেস করতে। আজকেও যে ছেলেটি, আমাদের বাচ্চা ছেলে আমাদের গাড়ি চালাচ্ছে, ওকে জাস্ট জুবিন গার্গ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, ও উত্তেজিত হয়ে 4 পাতা বলে দিল। এই যে এক্সাইটমেন্ট, আমি যখন থাকবো না, আমার তো মনে হয় আমি যখন থাকবো না তারা 48 ঘন্টার মধ্যে মানুষ আমায় ভুলে যাবেন। কিন্তু জুবিন গার্গ যেটা তৈরি করতে পেরেছেন, এটা 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 ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এটা ভালো গেয়ে হয় না, এটা ভালো বাজিয়ে হয় না। এবং জুবিন গার্গ সম্বন্ধে যেটা মানুষ সবসময় বলেন যে মানুষের জন্য প্রচুর করেছেন, মানুষের জন্য প্রচুর করেছেন, তো এটা তো সবাই করেন না। যারা করেন তারা এরকম ভালোবাসা পান। আর সত্যি সত্যি মানে পিআরের জন্য করলে আর ভালোবাসা পাওয়া যায় না। যিনি সত্যি অথেন্টিক ভালো কাজ করেন তারা এই ধরনের ভালোবাসা পান, এবং জুবিন গার্গ সেটা এক জীবনে করে দেখিয়েছেন। রত্নজিতা, ধন্যবাদ তোমাকে, তুমি তোমার অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য, নিউজ লাইভ বাংলাকে দেওয়ার জন্য। শেষ করলাম।